কি বুঝলে প্রবাসী? প্রবাসীর মনের দুঃখ আসলে কেউ বুঝে না। 12 ঘন্টা জায়গায় 14 ঘন্টা ডিউটি করে এসে ক্লান্ত না হওয়া মানুষটি যখন ফ্যামিলির কাছে ফোন দেয় একটু মনের কথাগুলা দুঃখগুলা শেয়ার করার জন্য, তখন দুঃখ আরো বেশি বেড়ে যায়। ফ্যামিলির টেনশন, ওটার টেনশন, ওটার টেনশন, কেউ বুঝে না ও কি হালাতে আছে, কি হাল অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে। শুধু টাকা পাঠাও, টাকা পাঠাও, টাকা পাঠাও। টাকা পাঠাইলে তুমি ভালো ছেলে, টাকা যদি না পাঠাও তুমি ছেলের কাতারও পড়ো না মনে হয়, এরকম মনে হয় যত সম্ভব। ফ্যামিলির কাছে কথা শুনলে এরকম বোঝা যায় আর কি। যাই হোক, অনেক দিন যাবত বিদেশ করতেছি। প্রথমে 4-5 বছর ওমানও করলাম আমি। 4-5 বছর ওমান করার পরে কিছুদিন বাড়িতেও ছিলাম 4-5 বছরের মতো। এরপরে ফ্যামিলি টেনশনে এসে এসে আবার আসলাম সৌদি আরবে। কিন্তু টেনশনটা হয় না আসলে, টেনশন শুধু বাড়তে থাকে, টেনশন কমে না, মাথা ব্যথা করে। কি আর বলবো, সারাক্ষণ হাসি খুশি থাকার চেষ্টা করি কাউকে কিছু না বলে। এমন একটা সমাজে আছি, কাউকে কিছু বললে তখন আবার ধিক্কার দিবে, বলবে যে ও এরকম কেন করতেছে, ও কি পাগল হয়ে গেছে, না ওই সে বকর। মানে মনের বই প্রকাশ করার মতো একটা সুযোগ, অপশন একটাও নেই। দুঃখ লাগে ভাই, কি আর বলবো। ফ্যামিলির কাছে যদি ফোন দিই মনে হয় তারা কি একটা অবস্থায় আছে, কাউকে বলে বোঝানোর মতো না। আমার মতো হাজারো প্রবাসী এরকমই সবাই, মনের দুঃখ বোঝানোর মতো কোনো জায়গায় নেই। যাই হোক, মাঝে মধ্যে কান্না আসে, কান্না আসার কারণও আছে, কিন্তু কান্না আসলেও কান্না করার মতো রাস্তাও নেই, কেননা ছেলে মানুষ। হাজার দুঃখ কষ্টের ভিড়ে তবুও হাসি খুশি থাকার মতো প্লেস, কেননা বাইরে যেতে হয়, বাইরে তো আর কান্না করা যায় না। এটাই হচ্ছে যে আমাদের গল্প, এবং কি আমার গল্প, আমার মতো হাজারো প্রবাসীর গল্প। সবাই কিন্তু একই রকম, কম বেশ। কিছু কিছু আছে, অনেকজন আছে হয়তো একটু ভালো পজিশনে আছে, হয়তো ভালো পজিশনে থাকলেও কিন্তু